লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদের কলব দিয়েছেন, সেই কলব দ্বারা আমি বলতেছিলাম যে কলব জিন্দা আছে, কলব মুর্দা আছে। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দার কলব জিন্দা আছে তারা কাল কঠিন কিয়ামতের ময়দানে এই জীবিত এই জিন্দা এই কলব নিয়ে তারা সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। কারণ সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা যে সমস্ত বান্দা জিকির করতে করতে তাদের জিহ্বা ঠোঁট তরুতাজা থাকবে। আর এই জিকির মানে হচ্ছে কোরআন শরীফ, এই জিকির মানে হচ্ছে নামাজ, এই জিকির মানে হজ, এই জিকির মানে দোয়া, এই জিকির মানে যাকাত, এই জিকির মানে দান খয়রাত ইত্যাদি যত ইবাদত আছে সবগুলিকে এখানে আল্লাহ তাআলা জিকিরের সাথে তুলনা করেছেন, জিকির বুঝিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা এই ইবাদতগুলি করতে করতে তাদের অন্তরকে পরিচ্ছন্ন করেছে, পরিসাফ করেছে, একবারে প্রস্ফুটিত আয়নার সামনে দেখাইলে তার ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, যেমন তার চোখ নিজের শরীরকে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম করে যাদের অন্তরকে পরিচ্ছন্ন করেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই কলবকে আল্লাহ তাআলার বান্দার এই জিকির করার কারণে তাজা হয়ে গেছে, এই কলবওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ কোরআনের মধ্যে আরেক জায়গায় এইভাবে বলেছেন, এই জিকিরের ব্যাপারে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে জিকিরকে ইবাদতের সাথে বলেছেন ফাদখুলি ফি, যারা ইবাদত করে, ফি মানে মধ্যে, ইবাদতকারীদের মধ্যে গণ্য হয়েছে ফাদখুলি ফি ইবাদ, এই ইবাদত মানে ইবাদতকারী, ওয়াদখুলি জান্নাতি। আর দাখালা শব্দের অর্থ হলো প্রবেশ করা। আমি রব্বুল আলামিন তাদেরকে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব বা প্রবেশ করাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। তাইলে এখানে জিকির হলো ইবাদত। আল্লাহ তাআলা এই জন্য যাদের অন্তর আছে, অন্তরকরণ আছে, এই অন্তর যারা জিন্দা অন্তর, এই জিন্দা অন্তরকে যারা জীবিত মরা অন্তরকে জীবিত করতে পারে নাই, মৃত্যুই রেখে দিল। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আইনুন, আইনুন মানে দুই চোখ। আইনুন মানে কয় চোখ? চোখ। আইনুন শব্দের অর্থ হলো চোখ, আইন। এরপরে নয়ন মানে চোখ, দৃষ্টি শক্তি মানে চোখ, আই মানে চোখ, আবার আবসর মানেও চোখ। সুবহানাল্লাহ। এগুলি চোখের জিনিস। এক একটা মানুষ এক এক হিসাবে চোখকে ব্যবহার করে। তো আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, যাদের চোখ আছে, যাদের আই আছে, যাদের নয়ন আছে, যাদের দৃষ্টি শক্তি আছে, এই চোখ দিয়ে যারা ভালো কিছু বিবেচনা করলো না, যারা ভালো কিছু ধরলো না, যারা ভালো কিছু পড়লো না, এদেরকে এই চোখকে কাল কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। কোন নাউজুবিল্লাহ। দুনিয়াতে ছিল চক্ষুষ্মান, পরকালে হবে তারা অন্ধ। তারা কি হবে বলেন? অন্ধ। এটা আমি পরে যাই। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুম আযানুন। আযান মানে যে ব্যক্তিদের কি আছে শোনা, যারা শোনে, সেই আযান দেয়। আমরা যে আযান দেই, মুয়াজ্জিন সাহেব যেমন আযান দেয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আর এই আযান মানে আহ্বান যখন হয়, আল্লাহর নামের যখন ডাক দেওয়া হয়, এই কথাকে যারা শোনে না, শোনার পরেও যারা ভাইলট হয়ে যায়, শোনার পরেও যারা না শোনার ভান করে, শোনার পরেও যারা মসজিদে যায় না, এদেরকে আল্লাহ তাআলা বলতেছেন এই শোনার জিনিস আছে, এই তারা শ্রবণ শক্তি এইটা থাকার কারণেও এইটা তারা যারা শুনলো না, আমি আল্লাহ তাদেরকে বলেছি উলাইকা কাল আনআম, এরা হলো চারি পায়া জানোয়ার। নাউজুবিল্লাহ। আনআম এই সূরার একটা সূরার নামও আল্লাহ তাআলা রেখেছেন, সেই সূরার নামও আনআম। আর আমি যেই সূরা থেকে আলোচনা করছি এই সূরার নাম হলো সূরাতুল আরাফ। নাম কি বলেন? সূরাতুল আরাফ।
আর আল্লাহ তাআলা আনআম মানে চতুষ্পদ জন্তু, যারা চারিপায়া জানোয়ার, আল্লাহ তাআলা তাদেরকে বললেন যাদের কলব আছে তাজা করে নাই, জিন্দা করে নাই, এরপরে যাদের দৃষ্টি শক্তি আছে, এইটা তারা কোরআনকে বুঝে নাই, দেখে নাই, শোনে নাই, মানে নাই। আল্লাহ তাআলা আবার বললেন যাদের শোনার মানে অবস্থা আছে, কান আছে, শোনার পরেও এই সমস্ত জায়গায় যারা আসে নাই, মানে শুনেই তো আসবে। কি হইতেছে, আমরা কান দ্বারা শুনি না চোখ দ্বারা শুনি? কি দিয়ে শুনি বলেন? কান দিয়ে বান্দা শোনে, আর চোখ দিয়ে কি করে? দেখে। আর অন্তর দিয়ে উপলব্ধি করে, অন্তর দ্বারা তারা উপলব্ধি করে বা বোঝে, অন্তরের সাথে বুঝপর্ব হয়। এই জন্য যাদের অন্তর আছে এটা তারা বোঝে নাই, যাদের চোখ আছে এটা তারা দেখে নাই, আর যাদের কান আছে এইটা দ্বারা যারা শোনে নাই, তাদেরকে বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আর এক জায়গায় বললেন চারি পায়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। ওই জায়গায় ওই আয়াতের শেষে কি বলতেছে? উলাইকা কাল আনআম, পরে বলে বাল হুম আদল, এরা হলো এর চেয়েও নিকৃষ্ট। বলেন চার পায়া জানোয়ারের চেয়েও নিকৃষ্ট যে, সেটা কি কোনো জাতি হলো? এর সাথে তুলনা করেছেন কেন? তুলনা করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তুলনা করেছে, কারণ আল্লাহ তাআলা কোরআনের ভাষ্যকারে তিনি বলেছেন আমাকে দেখতে হলে, আমার সাথে কথা বলতে হলে, আমাকে যদি তুমি দেখতে চাও তাহলে আমার কোরআন বিলে তাকাও। কি বিলে তাকানো লাগবে? আমাকে দেখা হয়ে যাবে। আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে আমার কোরআন পড়ো। এই কোরআন পড়া মানে নামাজের মধ্যে কি পড়া হয়? কোরআন পড়া হয়। কোরআন যখন বান্দা নামাজের মধ্যে পড়ে, ওই বান্দা স্বয়ং আমি আল্লাহর সাথে কথা বলে। তাই তোমার চোখ দিছে আমাকে আমার সঙ্গে কথা দেখে বলার জন্য। আগে দেখে শিখবেন, তারপরে তো না দেখে বলবেন, নাকি বলে? এই জন্য আল্লাহ তাআলা বললেন আমার সাথে যারা কথা বললো না, আমার কথা যারা শুনলো না, আমার আলোচনায় যারা বসলো না, আর আমি যে এত বড় কিতাব নাজিল করেছি, এই বড় একটা কিতাব দিয়েছি মানুষকে হেদায়েতের জন্য, এইটাকে যারা গ্রহণ করলো না, গ্রহণ না করে যারা বর্জন করেছে, আমি রব্বুল আলামিন তাদেরকেও বর্জন করি। আপনি যদি আল্লাহকে গ্রহণ না করেন, বর্জন করেন, তাহলে আল্লাহ তাআলা গোটা দুনিয়া থেকে আপনাকে বর্জন করবে। কি বলেন? এটা আমাদের হাতের নাগালে, আমরা দেখতে পারলাম কি পারলাম না? আমরা তো দেখলাম, কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী, যে একটা কথা না বললে তো বোঝা যাবে না। এই জন্য উনাকে কিন্তু আসলে আল্লাহ তাআলা বর্জন করেছেন, কারণ এই কোরআনকে, আল্লাহর কোরআনকে তারা মনে প্রাণে মেনে নিতে পারে নাই, এই কোরআনকে তারা বিশ্বাস করতে পারে নাই। এই কোরআন দিয়ে রাজনীতি হোক বা এই কোরআন দিয়ে দুনিয়া চলুক, এই কোরআন মসজিদের খালি থাকবে এটাই তারা মনে করেছিল। এই কোরআন পড়ে মানুষ আলেম ওলামারা হক কথা বলুক, এইগুলি যারা চাই নাই, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার মানুষ থেকে বর্জন করে দিলাম। অর্জন ছিল যা, সবকিছু কি হয়েছে? তার বর্জন হয়ে গেছে। অনেক কিছু কিন্তু তিনি অর্জন করে ছিলেন, অর্জন করেছিল অনেকদিন বড়া, আর বর্জন করতে সময় লাগে না 1 সেকেন্ড। লাগছে কি? আমি আর আপনি অর্জন করতে অনেক দিন সময় লাগে, কিন্তু ওইটা যখন মানুষের কাছে খারাপ একটা আচরণ আমার ধরা পড়ে যায়, ওই মানুষগুলিকে যাদের সাথে আমি এত সারা কত বছর ধরে আমল করে তাদের সাথে বিনয় নম্রতা প্রকাশ করলাম, আর তাদের সামনে একটা জিনিস খারাপ হলেই সেটা তাদের সামনে আমি বর্জন হয়ে যায়। নাকি মিথ্যা বলতেছি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাই বান্দাকে বলেছেন কুনু কিরাদাতান খাসিন, যারা অর্জন করার পরে সেই অর্জন হিসাবে যারা পথ চলবে না, যারা অর্জন করার পরে সেই অর্জন হিসাবে আমল করবে না, যারা অর্জন করার পরে সেইটা হিসাবে নিজেও চলবে না, পরিবার পরিজন চালাবে না, দেশ চালাবে না, আমি রব্বুল আলামিন তাদেরকে এমন করে বর্জন করি। কুনু কিরাদাতান খাসিন, আমি রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও বান্দরের জাতিতে পরিণত করে দেই। কিসের জাতিতে বলেন? কিসের? বান্দরের জাতিতে পরিণত করে দেয়। মানুষ কিন্তু বান্দরের গোষ্ঠী নয়, মানুষকে বান্দর আল্লাহ বানাইছিল। আল্লাহ তাআলার এই অর্জনকে তখন সে বর্জন করেছে। আল্লাহ তাআলার যদি কোরআন হাদিসকে আমরা অর্জন করা শিখি, অর্জন করে সেটা আমল করা, আমল যদি আমি আর আপনি না করি, তাহলে আমি জানলাম অসংখ্য, কিন্তু মানি না একটা, কোনো লাভ নেই। মানতে হবে। শুধু জানার জন্য কিতাব আসে না, এই কিতাব মানার জন্য
এসেছে। এই কিতাব প্রত্যেকটা সেক্টর সুন্দর করে সাজানোর জন্য এসেছে। যদি আমি আর আপনি সেই সুন্দর করে এই কিতাবটা সাজাতে পারি, তাহলে আমার দেহকে সাজাতে পারি, আমার পরিবারকে সাজাতে পারি, আপনি আমার এলাকাকে সাজাতে পারি, তাহলে এই কোরআনকে আমাকে সাজায় নিয়ে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানায়া ও জায়গায় আমার কোরআন সুন্দর একটা বিশাল বড় আসন দান করে, আজকে যেমন সভাপতি আসন দান করে, বক্তার আসন দান করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এরকম জান্নাতের মধ্যে যারা কোরআনকে সাজালো, কোরআনকে মানলো, কোরআন অনুযায়ী জীবন গড়লো, তাদেরকে জান্নাতের মধ্যেও সাজাবে। কোন সুবহানাল্লাহ। তো কোরআন আসছে আমাদের সাজাবার জন্য, কি করবার জন্য বলেন? কোরআন আসছে সাজাবার জন্য। কোরআনকে যুগে যুগে যারা সাজাইছে, কোরআনকে যারা যুগে যুগে মানছে, তারা আসলেও নির্যাতিত হয়েছে। তারা কিন্তু খুব সুন্দরভাবে থাকে নাই, খুব সুন্দর জীবনযাপন করতে পারে নাই। চাহিদা ছিল, সব মানুষেরই চাহিদা আছে তার জীবনটা সুন্দর করে তিনি গড়াবে, তিনি সুন্দর করে থাকবেন, কিন্তু সব মানুষ সুন্দর করে তার জীবন গড়াতে পারে না, সেই হিসাবে বসবাস করতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কোরআন আপনাকে সুন্দর করে সাজাবে। কেন? কারণ এই কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে দলিল হবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা রাসূলের একটা হাদিসের মধ্যে পড়েছিলাম, নাজাতুন বুরহানুন নূরুন, এই কোরআন হবে আপনাদের জন্য নাজাত। কোন সুবহানাল্লাহ। কোরআন আপনাকে নাজাত দেওয়ার জন্য আল্লাহর কাছে কি করবে? মামলা দায়ের করবে। আপনার কাছে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, এই বান্দা নামাজ পড়েছে, এই বান্দা ভালো কথা বলেছে, এই বান্দা কোরআন হাদিসের আলোচনা শুনেছে, এই বান্দা কোরআন হাদিসের জায়গায় টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, অনেক কিছু করেছে, সেই বান্দাকে তুমি কোন কারণে জাহান্নামে দাও আমি জানি না, তবে আমি তাকে আল্লাহ তার পক্ষ হয়ে আমি নাজাতের জন্য আপনার কাছে তার পক্ষে আমি উকিল দাঁড়ালাম। কি দাঁড়াবে বলেন? উকিল হয়ে দাঁড়াবে, সে দিয়ে ওকালতি করবে। কোরআন আপনার যদি উকিল হয়, তাহলে কি সে হারিয়ে যাবে? এইটা হারার জিনিস না, এটা হলো পারার জিনিস। এটা কিসের জিনিস বলেন? এ যার পক্ষে যাবে তাকে জিতায়া দিবে, এ যার পক্ষে যাবে না তাই জাহান্নামী হয়ে যাবে। যার পক্ষ আল্লাহ তাআলার কোরআন নিয়ে নিবে, ওই ব্যক্তি হাসিতে হাসিতে বিনি হিসাবে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। তার কোনো হিসাবের দরকার নেই। তারপরে যদি হিসাবের কাঠগড়ায় দাঁড় করাই দেওয়া হয়, তখন তিনি নাজাতের জন্য উকিল হয়ে যাবে, মুক্তার হয়ে যাবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে। উনি আন্তর্জাতিক আদালতে, ট্রাইব্যুনালে যত বড় কেস আপনার বিরুদ্ধে আছে, আল্লাহর দরবারে ওই আদালতে উনি আপনার পক্ষে লড়বে। কোন সুবহানাল্লাহ। এরপরে বলছেন নাজাতুন, এরপরে ওলা বুরহান, মানে বুরহান মানে দলিল। কোরআন হবে আপনার জন্য দলিল। বাড়ি কিনেছেন, জমি কিনেছেন, যদি দলিল না থাকে ওই বাড়িতে থাকা বেশি দিন যায় না। তয়ার বাড়িঘর সবকিছু বানায় ধুয়ে যাওয়া লাগে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমাকে যদি, আমার কোরআন যদি তুমি ধরো আর পড়ো আর মানার চেষ্টা করো, তাহলে এই কোরআন তোমার জন্য হবে বুরহান, মানে দলিল। বুরহান। এরপরে আরেকটা কি হবে? নূর। কিয়ামতের দিন মানুষ যখন মানে পানির জন্য অথবা যে কোনো অবস্থায় ত্রাহি করবে, কিয়ামতের দিন মানুষ আওয়াজ দিবে, নাফসি নাফসি নাফসি। আল্লাহর বান্দারা সবাই নাফসি নাফসি বলবে আর দৌড়াতে থাকবে। মহান বিচারের দিন, প্রলয়ের দিন, ধ্বংসের দিন, ওই দিনে একটু পরিত্রাণের জন্য তারা দৌড় পেরে 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 আদি পিতার কাছে, আদম আলাইহিস সালামের কাছে যা বলবে, খলাকাল্লাহু আদম আলা সুরাতি ওয়া তুনা সিত্তুনা জিরান, আপনার কাছে এসেছি কারণ আপনি হলেন প্রথম মানব এবং নবী। আপনি আমাদের আপনি আমাদের কাজকে সাহায্য করবেন। আজকে মুসিবতের দিন, মহা বিপদে আছি, মেহেরবানি করে সাহায্যের ব্যবস্থা করে দিন। কিসের ব্যবস্থা? একটু সুপারিশের ব্যবস্থা করেন, একটু সাহায্যের ব্যবস্থা করেন। কারণ আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানাইছে, জান্নাতের মধ্যে রাখছে। এরপরে আপনার অনেক মান মর্যাদা আছে। আপনার বাম হাত থেকে আমার মা হাওয়াকে বানাইছে। এত বড় মর্যাদাশীল নবী, আপনার কাছে আসছি এই মহা বিচারের দিনে, আপনি আমাদেরকে একটু সাহায্য করেন। আদম আলাইহিস সালাম বলবেন, যত গুণ কীর্তন আমার গাও না কেন, আজকের দিনে কোনো উপকার আমি তোমাদের করতে পারবো না। কি বলে?
ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। কিয়ামতের দিন মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেবেন সেই দিনে। কোন সুবহানাল্লাহ। একবার আল্লাহ বিনা হিসাবে দিতেছে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, এই নাহশুরুল মানে হাসরের দিন। ইয়াউমা মানে দিন, নাহশুর মানে হাসর। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, আমরা বলি না যে মুত্তাকিনের গুণাবলী অর্জন করা। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, রহমান মানে দয়াময়, প্রেমময়, করুণাময় আল্লাহর যারা আর গুণগান গেয়ে এই গুণাবলী অর্জন করেছে সেই গুণাবলীর নাম মুত্তাকিন। তাদের কোনো হিসাব হবে না। কিন্তু বাকিগুলি, এরপরে আদম আলাইহিস সালাম বলবেন আমি তো তোমাদের কিছু করতেই পারবো না, সোকান সরে যাও, দূর হয়ে যাও, আমার সঙ্গে তোমরা আমাকে এইভাবে টর্চারিং করো না, আমার সাথে তোমরা বেশি সময় নষ্ট করিও না, কারণ তোমাদের কষ্ট বাড়বে। অতএব তোমরা কার কাছে যাও? বলে আমরা কার কাছে যাব? বলে নূহ, আল্লাহ তাআলার নবী, ওয়া আইয়ুব নাদা নূহ, আল্লাহ তাআলার নবী নূহ নামে একটা নবী ছিল, ওই নবীর কাছে যাও, তিনি হয়তো তোমাদের বিরুদ্ধে কিছু, তোমাদের পক্ষে কিছু করতে পারবেন। নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন। এবার হাসরবাসীদের বিশাল বড় দল দেখে নূহ আলাইহিস সালাম বলবেন কি চাও, কি জন্য এসেছো? বলে আপনি আদি পিতার পরের স্থান অলংকার করেছেন, আপনার নাম নূহ নবী, আপনি এক নয় দুই নয় 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। 900 বছর, 950 বছর দাওয়াত দিয়েছেন। বিশাল বড় সময়কাল আপনার দাওয়াতের ছিল, বিশাল বড় পথ দিয়ে আপনি দাওয়াত দিয়েছেন। এই পথে চলতে আপনার অনেক কষ্ট হয়েছে, অনেক সহিষ্ণুতা অর্জন করতে হয়েছে, অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনার হয়েছে। মেহেরবানি করে আজকের এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসছি। আমরা অনেক কষ্টের মধ্যে পড়ে গেছি, আমরা সহ্য করতে পারি না, তাই আল্লাহর দরবারে আমরা সাহায্যের জন্য আপনার কাছে একটু পক্ষপাতিত্ব করবার জন্য আমাদের পক্ষ নেবেন। আপনি আমাদের লয়ার, আপনি আমাদের উকিল, আপনি আমাদের ব্যারিস্টার, সুতরাং আল্লাহর কাছে আমাদের পক্ষে একটি কথা বলেন। এবার নূহ আলাইহিস সালাম বলবেন এত বড় হায়াতের জিন্দেগিতে নবুয়তের দায়িত্ব পালন করার পরেও আমি মানুষকে ঈমানের বলে বলিয়ান করতে পারি নাই, কারণ আমার 950 বছর ইবাদতের বিনিময়ে মানুষ মুসলমান হইছে 81 জন। কয়জন বলেন? মাত্র 81 ওয়াহেদ। 81 মানে 80 আর ওয়াহেদ মানে 1, এইটা কয়জন হলো? 81 জন। নবুয়তের দায়িত্ব পালন করছেন 950 বছর, আর ইমানদারের সংখ্যা কয়জন? 81 জন। সুতরাং আমি ত্রাহি করতেছি, আমিও নাফসি। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে এই নূহ তুমি আমাকে আজকে হিসাব দাও, আমি দিতে পারবো না, আমার হিসাব নেই, ত্রাহি তোমাদের আমি কোন হিসাব দিতে পারবো না। কোন সুবহানাল্লাহ। অতএব সকাল সরে যাও, দূর হয়ে যাও। আমরা তো পীর সাহেবকে তালাশ করি খুব করে, আর পীরের তো কোনো বাগাই থাকবে না। আরো বুঝি নূহ আলাইহিস সালাম বলবেন কষ্ট করিও না, আমি তোমাদের একটা দিক নির্দেশনা দিতে পারি, অফার দিতে পারি, আমি তোমাদের কিছু প্রেরণা দিতে পারি, প্রেরণা ভালো কিছু কথা দিতে পারি। বলে সেটা কি তাড়াতাড়ি দেন? বলে তোমরা আর দেরি করো না, তোমরা তাড়াতাড়ি জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে যাও। কোন সুবহানাল্লাহ। আমাদের দেশে বহুত পিতা আমরা দেখলাম, কি বলেন এই পিতা আর এই সমস্ত পিতার কিন্তু আর এখন কথা বলা হচ্ছে না, আবার নতুন পিতার কথা আবার কেউ কইতেছে। কিন্তু পিতা আসলে প্রকৃতপক্ষে পিতা যার দরদ আছে তিনি তো পিতা হবেন, যিনি আপনাকে একবারে কষ্টের সময় সাহায্য করবেন, বিপদের সময় সাহায্য করবেন, আনন্দের সময় আপনাকে বুকে টান দিয়ে নিয়ে নেবেন, আর আপনার বিপদে আপনি যাওয়ার আগেই যিনি আসবেন তিনি তো পিতা হতে পারেন। অন্য কেউ পিতা হওয়ার যোগ্যতা আসলে রাখে না। এবার সবাই ছুটে আসবে জাতির পিতা ইব্রাহিম, কারণ আল্লাহ তাআলা কোরআনে তাকে পিতা বানায়া রাখছেন। মিল্লাত মানে দল, মিল্লাত মানে কি বলেন? আমরা কই মিল্লাতে রাসূলুল্লাহ বলি, কি বলি না বলেন? মৃত ব্যক্তিদেরকে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাত মানে কিন্তু দল। সুবহানাল্লাহ। মিল্লাত মানে কি বলেন? মিল্লাত মানে কি দল। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করলাম, ওয়া আলা মানে উপরে, মিল্লাত মানে রাসূল, দল। আমরা তোমাকে মৃত ব্যক্তি তোমাকে মিল্লাত আবি রাসূলের দলের মধ্যে দিয়ে গেলাম। কাকে দিলাম? মরা মানুষকে। কাকে দিয়েছেন আপনি? মরা মানুষকে। জীবিত অবস্থায় উনি রাসূলের কোনো কাজ করে নাই।
অথচ মরা মানুষ। আল্লাহ রাসূল তখন বলবেন, আল্লাহ এইটা আমি কি করব? জীবিত অবস্থায় কোনোদিন আমার কথাই মনে করে নাই, স্মরণ করে নাই, তোমারেও ডাকে নাই। আজকে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা আমার নাম বইলা তোমার কাছে দিয়া গেল। সুতরাং কিয়ামতের দিন এই শ্রেণীর লোকের জন্য আল্লাহর রাসূলও বলবেন, সরে যাও, দূর হয়ে যাও। তুমি যদি আমার দলের কর্মী হইতা তাহলে বদরে, উহুদে, খন্দকে আমার মাথা ফাটানো লাগতো না। আমার কথা কি বুঝতে পারতেছেন? বোঝা যায়? একটাও কোরআন হাদিসের বাইরে হবে না। বাইরে আমার বন্ধুরা আমার, এবার যখন অবস্থা হয়ে গেল, হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলবেন? আদি পিতা নয়, জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। আবি মানে পিতা, আবুন মানে পিতা, উখতুন মানে বোন, আখি মানে ভাই, উম্মুন মানে মা, এরকম আছে না শব্দ আছে। আল্লাহ কোরআনে বললেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোন সুবহানাল্লাহ। সাম্মা এরকম করে বুড়ানো হয়েছে মানে গোটা দুনিয়ার মুসলিম সম্প্রদায় যত আছে তাদের আমি একদম জাতীয় বাপ বানায় রাখছি, তার নাম ইব্রাহিম নবী। কোন নবী বলে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতীয়গত দিক থেকে, এটা আজও আছে, কালও আছে, মরার আগে না কিয়ামতের পরেও এই বাপকে জাতীয় বাপই আল্লাহ বানায় রাখবে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, তোমরা আসছো ঠিকই, কিন্তু আমি তো আসলে তোমরা আমার যত গুণ কীর্তনের কথা শুনেছো, তোমরা আমার যত কাহিনী শুনেছো, আমাকে আল্লাহ তাআলা এই করেছেন, সেই করেছেন, পরীক্ষা করেছেন, পাস করেছেন, আমার সন্তানকে আমি কোরবানি দিয়ে পাস, এরপরে আমার স্ত্রী সন্তানকে বনবাস দিয়ে আমি পাস, এরপরে আমি আল্লাহর ঘর বানায়ও পাস। এত কিছু পাস করার পরেও এরপরে আমি ফেরেশতাদের খাওয়াইছি, এটাতেও আমি পাস। তারপরেও আমার ভয় হয় আমি তোমাদের উপকার করতে পারবো না। সব জায়গায় পাস, এক জায়গায় কিন্তু ফেল যায় না, সব জায়গায় আমি পাস করেছি। তারপরে আমার ভয় হয় কি করে আল্লাহ তাআলা আমার সঙ্গে কিয়ামতের হাসরের বিচার করবেন। সুতরাং সকান সরে যাও, দূর হয়ে যাও, আমি তোমাদের উপকার করতে পারবো না। সুতরাং তোমরা ঈসা নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলার নবী ঈসা আলাইহিস সালামের কাছে কেন আসবেন? দুনিয়ার সব নবীর বউ বাচ্চা আছে না নাই? সব আছে, পরিবার আছে, পরিজন আছে, আত্মীয় আছে, স্বজন আছে, বিয়াই ইত্যাদিতে ভরা। কিন্তু এমন এক নবীর কাছে যাওয়ার কথা বললেন, বলে ওই নবীর কাছে কেন যাবো? বলে ওনার কি নাই? ওনার বাপ নাই। কি নাই? বাপ নাই, মা ছিল চলে গেছে সেই সবেই, এরপরে ভাই নাই, ওনার বোন নাই, ওনার নানা নানি, দাদা দাদি, সুবহানাল্লাহ, একটাও নাই। ঈসা আলাইহিস সালামের নানা নাই, ঈসা আলাইহিস সালামের দাদা নাই, ঈসা আলাইহিস সালামের নানি নাই, ঈসা আলাইহিস সালামের খালার ইত্যাদি খালা আছে, এইগুলি আছে, কিন্তু নানা নানি এইগুলি ওই অবস্থায় তো ছিল না। কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে অবস্থায় নিয়ে আসছেন, আল্লাহ তাআলা তার বাপ ছাড়া যেহেতু জন্ম দিয়েছেন, বাপের দিক থেকে ওনার কি থাকবে না? দাদা দাদি থাকার কথা না, দাদা তো নাই, বাপ নাই, যেহেতু দাদা থাকবে কোত্থেকে? চাচা চাচিগুলি থাকার কথা, যেহেতু বাপই নাই। আমাদের দেশে তাদেরকে আমরা বলি ব্লাস্টার, অথবা তাদেরকে আমরা জারজ সন্তান বলি কি না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, আমার কাছে কেন আসছো? কারণ আপনি এই গুণগুলি না থাকার কারণেও আল্লাহ তাআলা আপনাকে নবী বানাইছেন। এরপরে দুনিয়ার কোন নবী জন্মের পরে কথা বলেছে দু একজন, তার মধ্যে আপনি একজন। জন্মের 1 ঘন্টার মধ্যে জাতির সামনে আপনি বক্তব্য দিয়েছেন। কয় ঘন্টার মধ্যে? 1 ঘন্টার মধ্যে, জন্মের পরে। সুতরাং এত আপনার কোন কীর্তন আছে, এরপরে আপনি জীবনে বিয়েও করেন নাই, ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই। কোন সুবহানাল্লাহ। বিয়ার ব্যক্তি তো আপনার দুনিয়াতে হয় নাই, কারণ আপনি বিয়ে করলে আপনার ঔরজাত সন্তান থাকতো, আসতো, উত্তরসূরি আসতো, এগুলিও আপনার নাই। সুতরাং আপনার কাছে আসছি তাই, ও আল্লাহর নবী ঈসা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আপনার কথা বারবার বলেছেন, ওয়াইয়াদনা ঈসা ইবনে মারইয়াম আল বাগ্গিনাত, আপনার মায়ের কথা বলেছেন। এরপরেও আপনার আত্মীয় স্বজন না থাকার কারণে আল্লাহ তাআলা সরাসরি আপনার পুরো ওহী নাযিল করেছেন। সুবহানাল্লাহ।
আপনার উপর ওহী নাযিল করেছেন। তিলকার রাসূল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'া বা'দাহুম দারাজাত মিনহুম মান কাল্লামাল্লাহ। সরাসরি আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলেছেন, একবারে সরাসরি। কোন সুবহানাল্লাহ। মিম্মা কাল্লামাল্লাহ, কাল্লামাল্লাহ মানে আল্লাহ কথা বলেছেন ঈসা নবীর সঙ্গে সরাসরি। অনেক জায়গায় কথা বলেছেন আল্লাহ তাআলা সেই নবী। এরপরে আপনাকে আরো পাওয়ার দিয়েছিলেন। অনেক নবীর অনেক মুজিজা ছিল, আর আপনার আলাদা একটা মুজিজা। বলে কি মুজিজা বলো? হাসরবাসীরা বলবেন আপনি যখন কবরস্থানে যেতেন, যে কোনো উম্মতানি আপনার দরবারে নালিশ নিয়ে যাইতো, আপনার বাবা মা কেমন আছে, কি অবস্থায় আছে একটু দেখবার জন্য কবরের কাছে যায় বলতেন কুম বিইজনিল্লাহ। কোন সুবহানাল্লাহ। কে আল্লাহর বান্দা, কে আছো, কবর থেকে বের হও। কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাজা হয়ে বের হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। এই পাওয়ার, এই ক্ষমতা, এটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন। সুতরাং আজকের এই ভয়াবহ দিন, আজকে সূর্য 12টা মুখ দিয়ে তাপ দিচ্ছে, 1 নয় 2 নয় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থেকে দেয়। আজকের এই রাত্রিবেলায় তাপ জ্বালা নাই, তারপরেও আমার গাওটা ঘামছে কি ঘামছে না? দেখে ঘামতেছে। আর সেদিন একেবারে 3 হাত আধা হাত, আমার ছোট হাত, ছোট মানুষ, এই আমার এইরকম একটা হাত দিলাম, এনে যদি সূর্য আসে কেউ কি বরদাস্ত করতে পারবো? সহ্য করতে পারবো? সইতে পারবো না। সুতরাং আল্লাহর নবী সেই সূর্যের যারা আমরা সহ্য করতে পারছি না, বিনিময়ে আপনি আসেন, আপনি আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করেন। আমরা আপনাকে আজকে লয়ার মনে করছি, আপনার আন্তর্জাতিক আদালতের আপনার সবচেয়ে বড় বিচারক মনে করছি। আপনি আজকে ট্রাইব্যুনালে যদি আমাদের পক্ষে একটু কথা বলেন, আল্লাহ আপনাকে কথা শুনে আমাদের জাহান্নাম দিলেও তাড়াতাড়ি দেখ, আর যদি জান্নাত দেয় তাও দেখ। সুবহানাল্লাহ। সইতে পারতেছি না, বরদাস্ত করতে পারতেছি না, কারণ আমার সামনে উম্মিহি, আমার মা কাঁদতেছে, ইয়া তারাহি তারাহি করতেছে, ও আবিহি, আমার বাপ কান্নাকাটি করতেছে, ও সাহিবাতিহি, আমার প্রিয়তমা স্ত্রী কান্দে, ও বানিহি, আমার বংশের লোক কান্দে, ও উম্মিহি, আমার মা কান্দে, বাপ কান্দে, ভাই কান্দে, বোন কান্দে, গোষ্ঠীর লোক কান্দে, এলাকার লোক কান্দে, দেশের লোক কান্দে, সারা দুনিয়ার মানুষ 50,000 ফাসানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের এইটাকেও সহ্য করতে পারতেছে না। তাই আপনি একটু আসেন, আমাদের পক্ষে কথা বলেন। সুবহানাল্লাহ। সালাম আশ্চর্য হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন, খামোশ হয়ে যাবেন, স্টপ হয়ে যাবেন, এরপরে কথা বলতে চাইবেন না। এবার বলেন কথা বলেন, কথা বলেন। অন্য নবীরা কথা বলে তা উত্তর দিয়েছে, আপনি একটু কথা বলেন। আজকে আপনি আমাদের জন্য একটু সাহায্য করেন। ঈসা আলাইহিস সালাম আস্তে করে কথা বলবেন, কারণ উনি খুব রাগ মানুষ ছিল না। সুবহানাল্লাহ। বড় বড় বাবরি ছিল, সুন্নতি বাবরি ছিল। এবার বলবেন আপনাদের বক্তব্য শেষ। বলে হ্যাঁ শেষ, আমি বিয়ে করি নাই সেটা কোনো সমস্যা নাই, আমার বাপ নাই তাতেও কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভয় হয় আমার আল্লাহ আজকের দিনে আমার বিচারই কেমন করবেন। সুবহানাল্লাহ। আমার বিচার কি হবে, আমার বিচারটা কি হবে, এইটাই নিয়ে আমার কলিজা, আমার জীবন বের হয়ে যেতে যাচ্ছে। আর আমি নাকি আপনাদের বলো বান্দাদের সাহায্য করব, আজকের দিনে কোনো সাহায্য করার ক্ষমতা আমার নাই। কোন সুবহানাল্লাহ। অতএব আপনারা তাড়াতাড়ি দেরি করেছেন, আপনারা আর দেরি না করে গো ব্যাক, এটাকে ফেলে দেন। আর কারুর দরজার কাছে দা লক করে কোনো কাজ হবে না, কাহাকেও ফোন দিয়ে কোনো কাজ হবে না। এক জায়গায় ফোন মারা লাগবে, তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আপনার সময় বেশি হয়ে গেছে, আপনাদের ওয়েট হয়ে গেছে, আর ওয়েট আনছি, অপেক্ষা করেন। আর অপেক্ষা করা লাগবে না, কারণ আপনার হাবিব আমার হাবিব, আপনার নবী আমার নবী, ওই নবীর কাছে যান। উনি মাকামে মাহমুদে সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। উনি আজকের সব পাওয়ার নিয়ে বসে আছেন। কম সুবহানাল্লাহ। সুতরাং আমার নবীরাই যদি কোনো কিছু না করতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে সাধারণ বুদ্ধির পরামর্শ নিয়ে যদি পীর সাহেবের কাছে দেয়া 4-5 পীরের মুরিদ হয়ে যদি মনে করি একজন ডাইন হাত, একজন বাম হাত, একজন ডাইন পা, একজন বাম পাও, আর আরেকজনের কাছে যাবো জানে চিৎ করে চেঙ্গি দিয়ে দেয় জান্নাতে চলে যাবো, কাজ হবে কি? আমাকে আমার জীবন করতে হবে, আমাকে দিয়ে আমার আল্লাহর ইবাদত করে আল্লাহর জান্নাত ক্রয় করতে হবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই দুনিয়া আপনাকে আমাকে পাঠাইছে তার জান্নাতকে কেনার জন্য। কিসের জন্য?
জান্নাত কেনা বেচার জায়গা দুনিয়ায়। জান্নাত আল্লাহ তাআলা বলেছেন আমি মুমিনের জান আর মালের বিনিময়ে আমি জান্নাত দিয়ে দেব। মুমিন যদি আমাকে জান দেয়, মুমিন যদি আমাকে মাল দেয়, মুমিন যদি আমাকে সময় দেয়, মুমিন যদি আল্লাহর দ্বীনের কর্মী হয়ে যায়, রাসূলের যদি সাথী হয়ে যায়, ওই পথে যদি চলে, আমি আল্লাহ ওয়াদা করেছি ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তাকে দুনিয়ায় জান্নাত দিয়ে দেব। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং জান্নাত যদি কিনতে চাই তাহলে কোরআন হাদিসের কোনো আর বিপরীত কিছু নাই। এই দুনিয়ায় জান্নাত কেনা বেচার জায়গা, তাছাড়া অন্য কোনো জায়গায় আপনার জান্নাত কেনা বিক্রি কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের সামনে তো বেশি কথা বলবো না, আমি আর দুই একটি কথা বলবো। এই জন্য আমরা জান্নাত কিনতে আসছি, এখানে জান্নাত কেনা বেচা হবে, কিন্তু জান্নাত কেনা বেচার জায়গা দুনিয়ায়, এখানে মানে দুনিয়ায় যেখানে যাবেন জান্নাত কেনা বিক্রি, আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত বিক্রি করবে, পরকালে না। আমি আর আপনি যদি মনে করি পরকালে কিনবো, কোনো সমস্যা, কোনো কেনার অপশন নেই। তখন সবাই হাসরের বাসীরা পাইল একটা রাস্তা চলে যাবেন আল্লাহ তাআলার নবীর কাছে, বিশ্ব নবীর কাছে। কুলিদুল্লাহ বিদুর রহমান, যেই রহমান তাকে এত সুন্দর গুণাবলী দিয়েছেন, ওই নবীর কাছে যাবেন। সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্নাকাটি করতে থাকবেন, বিশ্ব নবীর কাছে যাবেন। বিশ্ব নবী তখনও কাদা অবরত অবস্থায়, কর্মদ অবস্থায় কাঁদতেছেন আর কাঁদতেছেন। রব্বুল আলামিন, আমার উম্মতের কি দশা, আমার উম্মতের কি গতি, আমার উম্মত কি অবস্থায় আছে, আপনি তো কিয়ামতের দিন ওয়ালিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হার নামটি ধারণ করে বসে আছেন, আপনি বিচারালয় করবেন। কিন্তু আমার উম্মতের বিচার আপনি আল্লাহ অত্যন্ত আসানের সাথে করেন, সহজে করেন। আমার আমলনামা দিয়ে আপনার উম্মতের বিচারের পাল্লায় তুলে দিন। অন্য কোন নবী কিন্তু বলেন আমার আমলনামা দিয়ে তোমাকে দেখতেছি, কইছে কি? কি বলেন? কয় নাই। আল্লাহ তাআলার নবীর কাছে এবার সবাই ছুটে দৌড়াবে। কিসের? মানে আদি পিতার উম্মত, এরপরে দুনিয়ার সমস্ত নবীর উম্মত, বড় বড় বিশাল বড় একটা মিছিল, একমাত্র মিছিল। এই মিছিলের সাথে আর দুনিয়ার কোনো মিছিলের জুড়ি হবে না। সারা হাসর ময়দানে একটা আওয়াজ, একটা মিছিল, একটা স্লোগান, সবাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়াবে, যাবে, যাইতে থাকবে। এবার বিশ্বনবী তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদতেছেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধুরে কান্দার দরকার নেই, কারণ তোমার উম্মতেরা পাগল হয়ে গেছে। তুমি ওঠো, সিজদা থেকে মাথা উত্তোলন করো, তুমি দেখো এগুলি কারা আসছে দেখো। আল্লাহ তাআলার নবী দেখবেন হাজার হাজার নয় কোটি 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 মানুষগুলি দেখে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ এরা কি চায়? বলে এরা যা চায়, এরা আপনাকে আমার পক্ষে কথা বলার কথা বলতেছেন। আপনি আজকে হবেন লয়ার, আপনার আন্তর্জাতিক একমাত্র আদালতের একমাত্র আইনজীবী, আপনার উপর আজকে বিরোধিতা করার কোনো সাক্ষী থাকবে না, কেউ থাকবে না। আপনি যে কথা বলবেন ওই কথাগুলি কবুল করে নিয়ে আমি ধারাবাহিকভাবে আপনার উম্মতকে মাফ করিয়া দিব। একসাথেই দেবে না, ধারাবাহিক আছে। কারণ যে নবী রাসূল তারাও তো আছে, ওই দলের মধ্যে তারাও আছে, শহীদ আছে, এরপর আগুনে পুড়ে গেছে ওই লোকটাও আছে। কি বলেন? এরপরে কোনো অপরাধ ছিল না যে লোকটা এক নয় দুই নয় 13টা বছর জেল খাটছে, সারা দুনিয়াতে এক নামে যার নাম কোরআনের পাখি, সে ব্যক্তি ওর মধ্যে থাকবে। কোন সুবহানাল্লাহ। এই সমস্ত বড় বড় তাদের বিচার আর আমাদের বিচার কি একরকম হবে? একরকম বিচার হবে না, ধারাবাহিকভাবে বিচার হয়ে যাবে। আল্লাহ তাআলার নবী তাদেরকে শান্ত করবেন, তোমরা চিন্তা করিও না, আমি আল্লাহর কাছে কথা বলবো, আমি আল্লাহর কাছে কথা বলার চেষ্টা করব, আমি আমার আল্লাহর কাছে মনের কথাগুলি ব্যক্ত করব। কারণ আমাকে আল্লাহ তাআলা আমার পরে আমার ঔরস জাতের সন্তানগুলি, আমি বেঁচে থাকতে আমার ছেলেগুলিকে আল্লাহ তাআলা নিয়েছেন, বলে নিয়েছেন, ছায়া দিয়েছেন, করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমরাই আমার সন্তান। আজকে আমি তোমাদেরকে দেখবো, কারণ আমি তোমাদের জন্য মার খেয়েছি, আমি তোমাদের জন্য রক্ত দিয়েছি, আমি তোমাদের জন্য দান মুবারক শহীদ করেছি, এগুলি সবকিছু তোমাদের জন্যই করেছি। আর আজকে আমি তোমাদের জন্য একটু পারাপারের আল্লাহর সঙ্গে আসানের সাথে বিচার করার, বিচারের কাঠ গড়ায় আর তোমাদের পক্ষ নিয়ে আমি তোমাদের সুন্দর একটা জায়গার ব্যবস্থার জন্য আল্লাহর কাছে বলবো। যদি দয়ার নবী, মায়ের নবী, করুণার নবী, রহমতের নবী, আমার নবী, আপনার নবী, কুল মাখলুকাতের নবী, বিশ্ব নবী
আপনার আমার জন্য একদিন ওই দিন ওকালতি করে, তাহলে আর আপন কে হতে পারে? তিনি আমাদের আপন, তিনি ছাড়া আর কেউ আমাদের আপন নাই। সুতরাং আল্লাহ তাআলার এই জন্য বলেছেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, এই নবীর কথাই যাদের মন ঘামে না, এই নবীর কথাই যাদের মন নরম হয় না, দিল নরম হয় না, আল্লাহর পথ চলে না, জানে না, বোঝে না, এরা হলো বান্দরের চেয়ে নিকৃষ্ট। বাদর একটা জাতি আছে, ও দেখবেন ভালো কিছু দিবেন খাবে, খায়া দেয়া ওর মনের মধ্যে যখন বান্দর, তো আসলে নাম কি বান্দর, ওইটা যে আবার বিসি আপনি কি দিলেন, আপনি টেহাইটা কিনে খেলেতেছেন, অথচ ও খোসা বিসি আপনি কি আবার ঢেলেতেছেন। মানে যে তাকে খাওয়ায় তাকে সে ঢেলায়, এটা হলো বান্দরের জন্য। বান্দর এরকম পৃথিবীতে অসংখ্য বান্দর মার্কা জাতি, বান্দর মার্কা মানুষ দুনিয়াতে জন্ম নিবে। সেই বান্দর মার্কা মানুষকে দেখে যারা মানুষ ভয় করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তারা লয় করতে পারবে না, অর্থাৎ জয় করতেও পারবে না। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যদি লয় করতে চান, জয় করতে চান, মানুষ হতে চান, আশরাফুল মানুষ হতে চান, তাহলে দুনিয়াতে ভালো কাজ করেন। কি করা লাগবে? ভালো কাজ। সব কথার শেষ কথা, এটা কিন্তু একটা ভালো কাজ। এটা কি কাজ? কি বলেন? এটা কোনো খারাপ কাজ না। এখানে গান বাজনা করা হবে না, এখানে কোনো মেয়ের মানুষ নিচে নাচানো হবে না, এখানে আপনাদেরকে ওই জান্নাতের টিকিট দেওয়া হবে।